হ্যালো এভরিওয়ান, আমি অদিতি আর আমার চ্যানেল আর্ট ডাইরেক্টে সবাইকে ওয়েলকাম। আজ আমি বানাবো পৌষ পার্বণের পাটিসাপটা। পাটিসাপটা কিন্তু দু রকমের হয়, ক্ষীরের পুর দিয়ে হয়, আবার নারকেলের পুর দিয়েও হয়। আজকে আমি বানাবো নারকেলের পুর দিয়ে। নারকেলের পুরটা প্রথমে তাই জন্য তৈরি করে নেব। সেটার জন্য আমি একটা নারকেলকে ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। তারপর সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু খুব একটা মিহি হবে না, সামান্য দানা দানা থাকবে। এবারে পুরটা বানানোর জন্য একটা কড়াইয়ে আমি নারকেলের যে পেস্টটা বানালাম সেটা নিলাম, তাতে কিছু চিনি দিলাম এবং তারপরে গুড় দিয়ে দিলাম। এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে ভেলি গুড়ও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর গ্যাসে বসিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার ফলে প্রথমে চিনিটা গলে যাবে, তারপর সেটা টান হয়ে যাবে। টান হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের পুর রেডি। সকালে আমি কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা সন্ধ্যের দিকে পুরোপুরি ভিজে গেছে। তাই জন্য এখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, মানে ব্যাটারটা তৈরি করতে হবে। তার প্রথম স্টেপ হচ্ছে পেস্ট করে নেওয়া চালটাকে। ঠিক আছে, করে নেওয়া যায়। চালটা আমাদের পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম স্মুথ হয়েছে আমাদের পেস্টটা। ঠিক এরকম করেই কিন্তু পেস্টটা রেডি করতে হবে। এরপর এটার মধ্যে এক এক করে চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে লাল চিনি ইউজ করছি, আপনারা চাইলে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। এরপরে এটা ভালো করে একটু গুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুধ। হয়ে গেছে রেডি। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আটা। ময়দাও দেওয়া যায়, যেহেতু আমাদের বাড়িতে খুব একটা ময়দা ইউজ হয় না, সেই জন্য আমি এখানে আটা দিলাম। আটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমাদের গুলে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। এবার আমি গ্যাসের উপর একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ননস্টিক প্যানেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা লোহার তাওয়াতে বেশি ভালো হয়, সেই জন্য আমি লোহার তাওয়া ইউজ করলাম। লোহার তাওয়ার উপরে প্রথমে কিছুটা ঘি বুলিয়ে তারপর আমি তাতে ব্যাটারটা দিয়ে স্প্রেড করে দিলাম। এবার আমি যে পুরটা বানিয়েছিলাম নারকেলের, সেই পুরটাকে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি রোল করে দেব। রোল যখন করা হয়ে যাবে, দু সাইডটা একটু চেপে দিতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না যায়। ব্যাস, হয়ে গেছে আমাদের পাটিসাপটা রেডি।